কিন্তু আমাদের ভালোবাসার রাধারানীর ভালোবাসাটা কেমন একটু দেখে নিন, ভাবুন একটু, এগুলো শোনার জন্যই কীর্তন। গোবিন্দ স্বয়ং নিজেই বলছে, রাধে তুমি যে আমায় ভালোবাসো, ভালোবাসাটা কেমন আমি বুঝতে পারলাম না। আমার জন্য ধোয়ার ছলে বাদিনীর ঘরে বসে বসে কাঁদো, কেঁদে কি সুখ পাও তুমি? এই ভালোবাসার মধ্যে কি মাহাত্ম্য আছে, কি মধু আছে, কি মাধুর্য আছে, কি মহিমা আছে আমি বুঝতে পারছি না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিচ্ছি, তুমি শুনে নাও। কি উত্তর দিচ্ছে মহাজন, কি বলছে মা? একটা মিষ্টির দোকানে যিনি মালিক হন, ছানা চিনি কারিগরকে দিয়ে বলে সন্দেশ বানাবে, রসগোল্লা বানাবে। কারিগর কিন্তু জানে যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর কয় পাক দিলে সন্দেশ হবে। মালিক কি জানে? মালিক তো মালিকের আসনে বসে থাকে। মালিক কি করে জানবে কিভাবে সন্দেশ রসগোল্লা বানাতে হয়? সেটা জানে কে? যারা তৈরি করে, কারিগর। নিতাই গৌর হরি গৌর। এখন মনে করুন আপনি মালিক, আপনার মনে হলো যে আমি জানতে চাই কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। এটা যদি আপনার মনে ইচ্ছা হয়, তাহলে মালিকের আসনে বসে থাকলে জানতে পারবেন? পারবেন? জানতে গেলে কি করতে হবে? মালিকের আসনটা ছেড়ে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল। তবেই তো বুঝবো মা। হ্যাঁ, তাজ মহাজন বলছে, তুমি কি করে বুঝবে গোবিন্দ? যারা তোমাকে ভালোবাসে তারাই তো জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি বুঝবে না, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি বুঝবে না। আর যদি বুঝতে হয়, যদি তুমি বুঝতে চাও যে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। হরে কৃষ্ণ। এখানে যে সমস্ত ভক্তরা আপনারা আছেন, আপনারা গোবিন্দকে ভালোবাসেন, বাসেন বলেই এখানে বসে আছেন, তাই তো? আমাকে দেখার জন্য তো আর আসেননি। হ্যাঁ, বাড়ি থেকে যখনই আপনি মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন হবে, আমরা কৃষ্ণ কথা শুনতে যাব, মনে মনে যখনই ভেবেছেন বাবা, তখনই আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। নিতাই গৌর হরি বল। আর সেই জন্যই আপনারা এখনো বসে আছেন, সারা দিন বসে আছেন। যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য বসে আছেন। ভাবুন তাহলে, এই ভালোবাসাটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো বাবা, গোবিন্দকে ভালোবাসা, এই যে আপনি ভালোবাসেন, এটা কেমন? এটা কেমন ধরনের? বলতে পারবেন? আমাকে বোঝাতে পারবেন? সম্ভব নয়। তাই মহাজন বলছে, গোবিন্দ তুমি যদি ভক্তের অন্তরের ভক্তি জানতে চাও, তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে যদি নিজেকে কখনো ভক্ত তৈরি করতে পারো, আর ভক্ত হয়ে যদি ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেই দিন বুঝবে যে তোমাকে ভালোবাসাই কত আনন্দ, কত সুখ। তাই গোবিন্দ বললেন, রাধে ভাবিয়া দেখিনি মনে, তুয়ারূপ কান্তি বিনে এতৃণ আস্বাদন কভু নয়। তাই তোয়ারূপ কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি হইব আমি নদী আয়ুদয়। রাধে রাধে। 3D প্রিন্টিং এইরকম রাধারানী শ্যামজির ইমেজ আপনাদের বাড়ির দেওয়ালে সাজানোর জন্য আমাদের এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করার এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে। তো আরও অনেক ইমেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আরও অনেক ইমেজ দেখাবো, যেটা পছন্দ সেটা অর্ডার দিলে আমরা এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেব। রাধে রাধে। যেই না বলেছি নদিয়ায় যে আমি গৌর হব, আর সেখানে গিয়ে আমি ভক্ত হয়ে, ভগবান রূপে নয়, ভক্ত হয়ে ধোলায় গড়াগড়ি দিয়ে আমি কাঁদবো আর বলবো, কি বলবো? বলছে, শোনো রাধে, আমি কি করব জানো? আমি ধুলায় গড়া গড়ে
নদিয়ার পথে পথে আমি ধুলাই গড়া গড়ি দিব। ওই দেখো নদী হরিব নদিয়া ওই না পথে পথে রাধে গো হরিব আমি ধলাই করা গরি মূল্যবান ধন যদি ধুলায় গড়াগড়ি যায়, যে ভালোবাসে তার কি ভালো লাগবে শুনে? প্রেমময়ী রাধারানী বলে উঠলেন, বধূ তুমি তো আমায় সঙ্গে করে নেবে। তুমি যদি গৌর হয়ে নদিয়ার ধুলায় গড়াগড়ি দাও, যে অঙ্গে চন্দনে দিতে আমার হাত কাঁপে, সেই অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে। হরিব বলো বধূ এ দাসী কেমন সইবে? তুমি তো আমায় সঙ্গে করে নেবে বধূ, তবে যদি তুমি যেতে চাও আমি তোমায় বাধা দেব না। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, ও হে বধূ গো, আমায় তোমার সঙ্গে করে নেবে, তবে কোথায় নেবে, কেমন ভাবে নেবে বলো? আমি যা বলবো শুনবে তো? বলো রাই, কি বলতে চাও তুমি? আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, ওই নদিয়া যাইবে তুমি। আমায় উপরে রাখিও, হরিব তুমি ভিতরে থাকিও, বধূ নদিয়ায় যাইবে তুমি। আমার নাম লইয়া ওই ধুলাতে লুটালে, অবধূ বক্ষেতে ধরিব আমি। আমার নাম লইয়া তুমি ধুলাতে লুটালে, বক্ষেতে ধরিব আমি। তোমার অঙ্গে ধুলা অগ লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা ধুলা লাগিবে গো। আমি হৃদয় মাঝে অগবধূ গো, বধূ গো, আমার হৃদয় মাঝে ধরে রাখিব, ওই নদিয়ার পথে গড়াগড়ি দিলে মাঝে ধরে রাখিব, নদিয়ার মাঝে গড়া করি দেব, মাঝে ধরে রাখিব, নদিয়ার মাঝে গড়া করি দেব, হৃদয় মাঝে ধরে রাখিব। তোমার অঙ্গে ধুলা লাগিবে না গো, অগ বক্ষেতে ধরিব আমি, বক্ষেতে ধরিব আমি। শ্রীমতী রাধারানীর মাকে
ও মা আমার দিকে তাকান। রাধারানীর মা কে জানেন? কে বলুন? কৃত্তিদা। আচ্ছা, মাতা কৃত্তিদা হচ্ছে রাধারানীর মা। উনি তো লালন পালন করে বড় করেছে। প্রকৃত মাকে কোথা থেকে এসেছিল কৃত্তিদার ঘরে জানেন না তো? জেনে নিন। পদ্মফুল, নেতায় গৌর হরি বল। পদ্মফুল থেকে কৃত্তিদার ঘরে আসে, কিন্তু সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে আল্লাদিনী শক্তি রশ্মা, নেতায় গৌর হরি বল। গোবিন্দ লীলা করবার যখন মনে বাসনা জাগলো, একা একা তো কোনো লীলা করা সম্ভব নয়। বাবা বলুন না, যদি কোনো খেলা করতে চান একা একা খেলা যায়? সঙ্গী লাগে তো। সঙ্গী ছাড়া যেমন খেলা হয় না, ঠিক গোবিন্দ লীলা করবেন যখন তিনি স্থির করলেন আমি লীলা করব জীব জগৎকে উদ্ধার করার জন্য, তখন তার বাম অঙ্গ থেকে প্রেমময়ী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তাই তো শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন একঠাই, দোহে হলেন একঠাই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। যদি হৃদয় মাঝে কালো কৃষ্ণ বসে আছে জানতে হয় আপন আপন গুরুচরণ আশ্রয় করো। তালবস সভা সব, দন্তস সভা সব। তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, আর দন্তস সভা সব মানে জগতে যা আছে। আমাদের এই নয়ন হচ্ছে সবের ন্যায়। কোন সব? তালবস সভা সব, অর্থাৎ মৃত ব্যক্তির ন্যায়। একটা মৃত ব্যক্তি তার নয়নে যেমন কিছু দেখতে পায় না, আমাদের যে নয়ন, এই নয়নে মায়ার এমনভাবে পর্দা আছে মা, এই নয়নে কখনো দেখা যাবে না গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। দেখতে গেলে আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তবে সাবধান, কিছু যেন আমার চেয়ে বসবেন না। 100 টাকা দেবেন, দিয়ে বলবেন যে হে গোবিন্দ এই দিলাম 100 টাকা, ছেলেটার জন্য ভালো বৌমা পাচ্ছি না জানো। এই বছর যদি আমার ঘরে মা লক্ষ্মী আসে, পরের বছর লক্ষ্মী একেবারে ধন ঐশ্বর্যে ভরিয়ে দেবে, তখন তোমাকে 500 টাকা দেবে। তার মধ্যে কৃপণতা 500 টাকা। বিয়েতে খরচ কত বাবা? 2-4 লাখ টাকা, আর ভগবানের জন্য বাজি রইল 500 টাকা। আবার অনেকের আশা থাকে উপরে ছাদটা যদি দিতে পারি পরের বছর তোমাকে 500 টাকা দেব। আমার নাতিটা যদি ভালো নাম্বার করে পাশ করে হবে, দেব। দিলে পাবে, না দিলে পাবে না। ভগবান কি আপনার ওই কিঞ্চিত দানের জন্য হা করে বসে আছে মনে হয়? হ্যাঁ, দিতে হবে মন থেকে ভগবানের সেবার জন্য। তার পিছনে উদ্দেশ্য রাখলে হবে না। আপনার দান তিনি গ্রহণ করছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই সাবধান, কিছু চাওয়ার দরকার নেই। কৃষ্ণ ভক্ত সুদামা সারা জীবন কষ্ট পেয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে, কিন্তু কানার কাছে কোনোদিন হাত পেতে কিছু চায়নি মা। না চাইতেই যদি সব পাওয়া যায়, চাইবার দরকার হয়? হ্যাঁ, নেদায় গৌর হরিব। কামদেবের খুব অহংকার ছিল যে আমি বড় সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ নাই। সেই কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল যেদিন নদিয়ার চাঁদ গৌর হরিকে দর্শন করেছিলেন। আর কে? নিন্দিত হাট কান্তি কলেবর। কলেবর মানে দেহ, সুন্দর সোনার বরণ দেহ দেখে হাটক মানে কি? সোনা। সোনার কত নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। এই যে সোনা, তার খুব অহংকার ছিল যে আমি বড় সুন্দর। কিন্তু যেদিন গৌর রূপ দর্শন করে সেদিন সোনার নিজের অহংকার চূর্ণ হয়। তাই আজ নদিয়া নাগরী বলছে জানিস
এই জগতে সোনা দেখলে আমরা খুশি হই, তাকে দেখে আমরা পাগল হই। আজ আমি কি দেখে এলাম? হ্যাঁ সজনী রে, শুধু তাই নয়, আরো আমি কি দেখলাম জানিস? দেখলাম মাগো, আমরা যদি গলায় মালা পরি, আমাদের মালা দোলালে তবে দোলে, নাইলে তো দোলে না। আর গৌরহরির গলার মালা নিজেই দুলছে। গৌরহরি এমন ভাবে দাঁড়িয়ে আছে মা নদিয়ার পথে, নদিয়া নগরী দর্শন করে এসে বলছে, সজনী আমি দেখলাম লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। মনে করুন আপনি কাউকে একটা হাসির কথা বলবেন, আগে হাসির কথাটা বলবেন, বলার পরে দুইজনে হাসবেন, তাই তো? কিন্তু নদিয়া নগরী বলছে, সজনী আমি কি দেখলাম জানিস? গৌরহরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি ওই হারি, না যাই রে হাসির বলে হারি, যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি আহা হারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভূত, মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভূত। অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস, ওই নাই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। দেখবেন লক্ষ্য করবেন সিরিয়াল দেখলে একটা উপকার আছে। সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল সিরিয়াল যার জীবনে শেষ নেই, চলবে সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল দেখলে একটা জিনিস আপনি পাবেন, কি করে একটা জায়গায় চারটে বিয়ে করতে হয় সে রাস্তা খুঁজে পাবেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? হৃদয় মাঝে যত পাপ আছে, কালিমা আছে, হিংসা আছে, ক্রোধ আছে, মোহ আছে, সেগুলো দূরীভূত হবে। এবং কৃষ্ণ প্রেম হৃদয় যদি একবার জেগে যায় মা, তাহলে গোবিন্দ আপনার সহায় হবে। এই সুযোগ হাতছাড়া করবে না, যেতে তো হবে। বিচারালয় ওপরেও আছে, এখানে যেমন আছে এই মর্তধামে, ওই গোলকধামে বিচারালয় আছে, সেখানে গিয়েও বিচার হবে। তা বিচার যখন হবে তখন তো কিছু উত্তর দিতে হবে, তা উত্তর দেওয়ার মতো একটু জায়গা তৈরি করুন। এখানে বসে হরিনাম শুনবেন, হাত তুলবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় রাধা গোবিন্দের মন্দিরের সামনে বসে দুহাত তুলে হরি বল বলেছিলাম। এটা তো বলতে পারবেন, তাহলে সুযোগ হাতছাড়া করবেন না। কি বলছে রাধারানী? সজনী বলুন, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? দেখেননি না? দেখেছেন? বান্ধুলি ফুল দেখতে কেমন হয়? একটু গোলাপ রঙের হয়, যেটাকে ইংরাজিতে বলে টাইম ফুল। আছে এদিকে টাইম ফুল? ঠিক সকাল দেখবে 9টা সাড়ে 9টার সময় মনে হয় ফোটে। বলছে বদন কমলকে পূর্ণমিক চাঁদ। গোবিন্দের বদনটা দেখে রাধানী বলছে যেন মনে হচ্ছে চাঁদের উদয় হয়েছে, চাঁদ উঠেছে। আর ঠোঁট দুটি কেমন? ওই বান্ধুলি ফুলের মতো, হ্যাঁ অধর। ঠোঁটটা যেন দেখতে অনেকটা ওই ছোট্ট গোলাপ রঙের বাধুলি ফুল। কি বলবো সজনী, শুধু তাই নয় রে, আমার বধুর দুটি নয়ন কি দেখলাম জানিস? নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন যুগল ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। আজ অলক্ষিতে দংশ যুবতী হিয়া মাঝে। সজনী দংশন করে গো, দংশন করে গো, দংশন
দর্শন করে গো আহায় অলক্ষিতে দাংশয়ে ওই না যুবতী হিয়ার মাঝে, আজ যুবতীর হিয়ার মাঝে। আম গাছে প্রচুর মুকুল হয়, তাই না মা? আচ্ছা, সব মুকুলেই কি আম হয়? শেষ পর্যন্ত সব আম গাছে থাকে? দেখুন, তাহলে বলি, একটু মন দিয়ে শুন। এগুলো বলার কারণ কি? আমাদের চৈতন্য হবে। গাছে যখন মুকুল হয়, মালিক মনে মনে ভাবে, আহা, এত মুকুল হয়েছে, আমার গোবিন্দের সেবা সারা বছরটা হয়ে যাবে। কিন্তু দেখা গেল মুকুল হবার পর শীতের সময় ওই যে কুয়াশা আসে না, কুয়াশা এসে অনেক মুকুল নষ্ট করে দেয়, তাই না? কুয়াশা। দেখবেন অনেকে কীর্তন শোনে, এই যে সুন্দর গোবিন্দের আমবাগান, এই আমবাগানে না প্রচুর মুকুল হয়েছিল সন্ধ্যাবেলা। এখন গোবিন্দ ভাবছে, যাক, এত আম হয়েছে গাছে, মুকুল হয়েছে, যাক, ভালোই হবে। এখন দেখা গেল কি মা, আশা। এই আশায় আমাদের জীবনটা শেষ। আশার পিছনে ছুটতে ছুটতে হলো কি, বাবা, এই আর কীর্তন শুনতে হবে না, চল বাড়ি চল, কাল সকালে কাজ আছে, স্বামী কাজে যাবে, ছেলে মেয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, আর থেকে লাভ নেই, চল ঘুমাতে হবে, না হলে শরীর খারাপ হবে। এই নানাবিধ আশা নিয়ে অনেকে চলে যায়। যাক, মালিক চিন্তা করছে, তাতে আর কি আছে, গাছে তো এখনো অনেক মুকুল আছে, এতেই গোবিন্দ সেবা হবে। তারপরে যখন গুটি গুটি আম হয়, এই যে এবছর যদিও বা আসেনি, এই কাল বৈশাখী ঝড় আসে না, এই কাল বৈশাখী ঝড় এলে কি হয়, অনেক মুকুল নষ্ট হয়ে যায়। তাই ঝড় এই হরিবাসরের গোবিন্দের আম বাগানেও আসে মাঝে মাঝে। একটা করে দল যেই না নেমে যাচ্ছে, একটা করে ঝড় উঠে যাচ্ছে, আর এই ঝড়ে অনেকে চলে যাচ্ছে। এখন মালিক চিন্তা করছে, যাক, তাতে আর কি আছে, এখনো তো অনেক আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে যখন আর একটু বড় হয়, তখন দেখবেন পাড়ার ছেলেপিলেরা কি করে, ঢিল মেরে মেরে আম পেড়ে নেয়, তাই না মা? পারে তো। তাই এই হরিবাসরেও, এই গোবিন্দের আম বাগানেও ঠিক এই অবস্থা। একজন যদি যায়, আর একজনকে ডেকে নিয়ে যায়, এই চল, আর থাকতে হবে না, চল বাড়ি চল। মানে নিজে তো যাচ্ছে, সাথে আর চারজনকে তুলে নিয়ে যাচ্ছে, ওই ঢিল মেরে আম পাড়ার মতো আর কি। গেল, এতেও অনেক আম নষ্ট হয়ে গেল। মালিক চিন্তা করছে, যাক গে যাক, আরও তো আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে দেখবেন একটু আমগুলো বড় হলে, পাকলে, অনেক সময় পাখিতে এসে ঠোকর দিয়ে দিয়ে অনেক আম নষ্ট করে দেয়। তার মধ্যে যে আমগুলো গাছের ডাল ধরে অপেক্ষা করে বসে থাকতে পারে, একমাত্র তারাই গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাবের আবেশে কত কি হতে পারে। আহা, কি বললেন মহাজন? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশব। এবার একটু কথার মধ্যে মন দিতে হবে। কি বলছে মা? আহা, নদিয়ার এক নাগরিক দ্বিতীয় এক নাগরিকে বলছে, সজনী, বেলি অবসান কালে আমি গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে। তাই গৌর হরিব, সুরধ্বনিতে জল আনতে গিয়ে সুরধ্বনির তীরে এমন এক রূপের মানুষ দেখে এলাম, যাকে দর্শন করা মাত্রই আমার বলতে যা কিছু ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সর্বস্ব আমি তার চরণে সঁপে দিয়েছি। সজনী, এখন দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, মা, আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও তো একটা মানুষকে দেখে এলাম, তাহলে ও আগে বলুক, ওরটা শুনবো, আর ওর বলা আমার দেখা দুটোতে মিলিয়ে দেখব এক হয় কিনা। নিতাই গৌর হরি। এখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী মেলাচ্ছে, তার দেখাটা একই কিনা। কি বলছে? বলছে, সজনী, আমি সুরধ্বনির তীরে কি দেখলাম জানিস?
মধুকর রঞ্জিত গরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন বঞ্চিত ওই না মধু মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী সাজায়েছে। দেখো দেখো কোন ভাগ্যবতী তারে সাজায়েছে। কোন ভাগ্যবতী সাজায়েছে। ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। দেখো দেখো মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতীর মালা দিয়া আমার গরাবন ওই মালিক মালতীর মালা দিয়া আমার গোরাবন মালিকে। ওই মালতীর মালা দিয়া আমার গোরাবন ভাগ্যবতী সাজায়েছে। ভাগ্যবতী সাজায়েছে। কি বললেন বাবা? বললেন মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। সজনী সুরধ্বনির তীরে আমি দেখলাম এক অপরূপ রূপের মানুষ। দেখলাম তার গলায় মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মা? কথার মধ্যে কিন্তু পুরো ডুবে যেতে হবে, তবে ভালো লাগবে। মধুকর মানে ভ্রমর, মৌমাছি যারা মধু পান করে। তা এই মৌমাছি মানে ভ্রমর রং কেমন? কালো। তা গৌরহরির কণ্ঠে যে ফুলের মালা, মালতী ফুলের মালা, ওই ফুলের উপরে ভ্রমরগুলো এমনভাবে বসে আছে, দেখলে যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত। ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা তৈরি এই মালাটি। মালতী মণ্ডিত চিতঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ কালো ভ্রমরগুলো ফুলের উপরে বসে আছে। এক ফুল থেকে মধু পান করে যখন অন্য ফুলে যাচ্ছে, তখন বুঝলাম সখী ওটা ভ্রমরের মালা নয়, মালতী ফুলের মালা। এমন ভাবে বসে আছে চিত ঘন কুঞ্চিত কেশ। কুঞ্চিত কেশ গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কালো কেশ, সেটা তো কালো, তার থেকে অধিক কালো এই ভ্রমর। যেন মনে হচ্ছে যে চাচুর চিকুর কালো কেশকে, মানে ওই কালোটাকে জয় করেছে এই মধুকর। সজনে কি আর বলবো তোদের কাছে, সেই অপরূপ রূপ মাধুরী। হরি সজনী রে সজনী, আমি আরো কি দেখলাম জানিস? আমি দেখলাম সেই রূপের মানুষটি দাঁড়িয়ে আছে, আর তার ললাটে কি দেখলাম জানিস? শোন শোন ওরে, তিলক
কবি নিন্দিত গড়ার শশধর রূপ দিল কবি নিন্দিত গোড়ার শশধর রূপক ওরে সজনী কি বলব সেই রূপের কথা সজনী রে সজনী ওরে আমার মরমিয়া সজনী রে সজনী কি বলিব সেই রূপের কথা ওরে সজনী 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 রে ওরে সজনী সজনী রে আহা মরি না আহা দিল কবি নিন্দিত গোড়ার শশধর রূপ দিল কবি নিন্দিত গোড়ার শশধর রূপক ওরে যুবতী যুবতী মনোহর বেশ যুবতী মনোহর বেশ সজনী রে যুবতী আজ মনোহর ওই বেশ হরিব আজ যুবতী মনোহর বেশ দেখলাম হরিচন্দনে সাজায়েছে দেখলাম হরি চন্দনে সাজায়েছে ওই না হরি বলা বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে ওই না হরি বলা ও গো হরি বলা বদনি খানি দেখিলাম হরিচন্দনে সাজাইয়েছে ও সেই রাধা কৃষ্ণ এক আকৃতি রাসবিলাসের পরিণতি ওই রাধা কৃষ্ণ এক আকৃতি ওই না রাসবিলাসের পরিণতি আমার রাধা কৃষ্ণ এক আকৃতি অগরাই কালো এক আকৃতি রাধা কৃষ্ণ এক আকৃতি রাস বিলাসের পরিণতি রাধা কৃষ্ণ এক আকৃতি ওই না রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ এক আকৃতি ওই না যুবতী মনোহর আদি বেশ গো যুবতী মনোহর বেশ